দেখুন, পুরুলিয়া বাঁকুড়া জেলা, এই জেলা দুটো আমার বলতে কোনো দ্বিধা নেই। যদি কেউ কষ্ট পান তাতেও কিছু আমার মানে কিছু তার ক্ষতি হবে না, কিংবা আমি তাতে আহতও হব না। সেটা হচ্ছে পুরুলিয়ার বাঁকুড়া জেলা পশ্চিমবাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা। এই জেলার মানুষ, এই জেলার সংস্কৃতি বোধ, এই জেলার মানুষের হৃদয় এবং প্রাকৃতিক সৌন্দর্য, এটার কোনো পরিমাপ করা যাবে না। এটা আকাশচুম্বী একটা ব্যাপার। অনেক প্যান্ডেলে আজ দীর্ঘ বছর ধরে অভিনয় করে আসছি, সেখানে পুরুলিয়া বাঁকুড়া জেলাতে গেলে মনে হয় যেন একটা নিজের জায়গায় এসেছে। একটা ছোট্ট ঘটনা বললে আপনাদের কাছে আরো ব্যাপারটা পরিষ্কার হবে। সম্প্রতি আমরা বাঁকুড়ার টাউন সংলগ্ন একটি প্যান্ডেলে একটা শো করতে গিয়েছিলাম, বাঁকুড়ার লক্ষাতরা শ্মশানের পাশে মাঠে, গন্ধেশ্বরী নদীর পাড়ে। তো সেখানে যে কোনো কারণে যাত্রা শুরু হওয়ার পর জেনারেটরটা সিজ হয়ে যায় থার্ড সিনে, 2 নম্বর সিনে, এবং তারপর জেনারেটরটা চললই না, এবং সেই জেনারেটর একটা নতুন আনা হলো, সেটাকে কানেকশন দেওয়া হলো, তারপরে যাত্রা শুরু হলো। এর জন্যই প্রস্তুতির জন্য সময় নিয়েছিল 1 ঘন্টা 15 মিনিট। টিকিট বিক্রি করা প্যান্ডেলের যাত্রা 1 ঘন্টা 15 মিনিট, ভর্তি প্যান্ডেল, চেয়ারের প্যান্ডেল এবং মাটিতে জমিন ভরার সব ছিল। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আমরা, যে 1 ঘন্টা 15 মিনিট একটা মানুষও উঠলেন না, একটা চিৎকার করে হই করে চেঁচিয়ে উঠলেন না, কেউ অসহিষ্ণু হলেন না। প্রশাসন এসে আমাদের সঙ্গে কথা বলছে যে আপনারা কিছু ভয় পাবেন না, কি হবে না। আমি বললাম, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা বেশি তৎপর যদি হয়ে পড়েন তাহলে কিন্তু দর্শক এবং মানুষ কিন্তু তাহলে একটু রেগে যাবে। আপনারা আমাদের সামলাতে দিন। আমি আর কাকলি 1 ঘন্টা 15 মিনিট সামলেছিলাম, তাও মঞ্চে উঠে না, মঞ্চের আড়াল থেকে মাইকে নাম অ্যানাউন্স করে আমরা তাদের সঙ্গে গল্প করেছিলাম। এটা বোধহয় বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলার পক্ষে সম্ভব, অন্য কোনো জেলা কিন্তু অপেক্ষা করতে না। শৃঙ্খলার আরেক নাম বাঁকুড়া জেলা, শৃঙ্খলার আরেক নাম পুরুলিয়া জেলা। আমার যাত্রা জীবনে 40 বছর হলো। 40 বছর ধরে আমি যাত্রার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি, কিন্তু এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা আমরা কোথাও পাইনি। তাই আমি জেলার প্রতিটি স্তরের মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি। আমরা খুব ধন্য হব, আমরা যতদিন যাত্রার জগতে থাকব ততদিন আপনাদেরও ভালোবেসে যাব এবং আপনারা আমাদের ভালোবেসে যান, সেই দাবি রেখে যাব। আরেকটা জিনিস না বললে নয়, আজ আমি কারোর কোনো দুর্নাম করতে এখানে মঞ্চে উঠিনি, কিংবা আমরা করি না, কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আমার মনে হয় যাত্রা করতে আসা মানে শুধু অর্থ উপার্জন করা নয়, শুধু রোজগার করে নিয়ে গিয়ে সংসার চালাবো, গাড়ি চাপবো, ছেলেমেয়েরা তাদের মানুষ করবো, হায়ার এডুকেশন দেবো, এটা বাইরে বোধ হয় আরেকটা দায়িত্ব থেকে যায়। সেটা হচ্ছে বাংলার প্রাচীনতম লোক সংস্কৃতি, ভগবান শ্রী চৈতন্যের সময় থেকে যার আবির্ভাব, সেই যাত্রার লোক সংস্কৃতিটাকে বাংলার বুকে বাঁচিয়ে রাখা। আর সেটা বাঁচানোর জন্য আমার আর কাকলির জার্নি একসঙ্গে 28 বছর চলছে। আমরা 28 বছর জুটি হিসেবে অভিনয় করছি। আর এই যে জার্নি, এই জার্নির মধ্যে যেটা দরকার, বাংলা সংস্কৃতির প্রতি একটা কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। সেই কৃতজ্ঞতা বোধকে বজায় রেখে আমি আমার লেখা নাটকে কিংবা আমাদের যে প্রযোজনা, সেই প্রযোজনাতে সবাইকে আহ্বান করছি, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, মা ভাই বোন, সবাই এক সামিয়ানার নিচে বসে যে যাত্রা দেখা যায়, সেই যাত্রা কিন্তু আমরা করে থাকি, যাতে কোনো অশ্লীলতা থাকে না।
আমরা যতদিন কাজ করব আমরা অশ্লীলতা বর্জিত বাংলার প্রকৃত সংস্কৃতির সাধনা করে যাব। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের এই এগিয়ে চলা যেন আরো সুগম হয়ে ওঠে। বেশি কথা বলবো না, নমস্কার।